اللهم آمين. اللهم آمين. ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين. اللهم آمين. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. اللهم آمين. وقنا عذاب الموت وقنا عذاب القبر وقنا عذاب الحشر وقنا عذاب الميزان وقنا عذاب الفلسرات. اللهم آمين. يا رب العالمين يا أرحم الراحمين মাবুদ গো প্রতি সপ্তাহের ন্যায় তাফসীরুল কোরআন মাহফিলে দোয়ার মজলিসে জাতির শ্রেষ্ঠ সন্তান উলামায়ে কেরামদের সহবত আয় আল্লাহ তাআলা আপনার পাক কালামুল্লাহ শরীফ থেকে দীর্ঘক্ষণ পর্যন্ত কোরআনের আলোচনা হলো, হাদিসের আলোচনা হলো, আপনার হাবিবের শানে দুরূদ ও সালাম পেশ করা হলো। রব্বুল আলামিন ভুল ত্রুটি ক্ষমা করিয়া হাদিয়াটুকু সর্বপ্রথম দো জাহানের বাদশাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজায় সোনার মদিনায় পৌঁছিয়া দাও। اللهم آمين. ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন তামাম পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত নরনারী চিরচাহিত হইয়া কবরবাসী হয়ে গিয়েছে, আয় আল্লাহ ইয়া রহমান ইয়া রহিম মেহরবানি করে তাদের রূহের পরে আয় আল্লাহ হাদিয়াটুকুন পৌঁছে দেন। اللهم آمين. আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের তামাম জিন্দেগির গুনাহ খাতাগুলি আপনি মাফ করে দেন। اللهم আমাদের পিছনের গুনাহগুলোকে আল্লাহ আপনি নেকি দিয়া পরিবর্তন করিয়ে দেন। আমাদের সাইয়্যাতগুলো আপনি হাসানা দিয়া পরিপূর্ণ করে দেন। اللهم আয় আল্লাহ তাআলা বিশেষ করে আমাদের পিতা মাতাদের জীবনের গুনাহ খাতাগুলি মাফ করে দেন। اللهم আমাদের পিতা মাতা যাদের বেঁচে আছে খেদমত করার তৌফিক আমাদেরকে দান করে দেয়। যারা মা নাই বাবা নাই রে আল্লাহ ওই মা বাবার কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দাও। বাবু তাদের কবরে নূর দিয়া ভরপুর করে দাও। বাবু তাদের শরীরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দেয়, তাদের কবরের সঙ্গে জান্নাতের সাথে যোগাযোগ করিয়ে দেয়। ইয়া রাব্বাল আলামিন ইয়া আরহামার রাহিমিন আল্লাহ আমাদের সকলকে মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করিয়া দিন। নবীজির রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার তৌফিক দান করে দেন। কত হাজি ভাইরা গেল, নবীর আশিকেরা গেল, আয় আল্লাহ নবীর আশিক নবীর প্রেমিকেরা যারা গেছে তাদের জবান থেকে শুনছি নবীজির রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দিলে মনে হয় নবী যেন সালামের জবাব দেয়। আয় আল্লাহ আমাদেরকে নবীজির রওজার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে সালাম দেওয়ার মতো তৌফিক তুমি দান করে দাও। আয় আল্লাহ বিশেষ করে আজকের দোয়া মাহফিলকে আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আল্লাহ বিশেষ করে বিদেশ থেকে বিভিন্ন রাষ্ট্র থেকে বিভিন্ন জেলা থেকে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চল থেকে আল্লাহ যারা দোয়া চেয়েছে তাদের সকলের মনের নেক আশাগুলো কবুল করে নাও। তাদের আত্মীয় স্বজনরা যারা কবরবাসী হয়ে গেল তাদেরকে মাফ করে দাও। বিশেষ করে বাংলাদেশে আল্লাহ হাজারীবাগ থেকে খুলনা থেকে বাগেরহাট থেকে আয় আল্লাহ বংশাল থেকে আয় আল্লাহ হাজারীবাগ গজমহল থেকে বিভিন্ন ভাইয়েরা দোয়া চেয়েছে। আল্লাহ যার যে উদ্দেশ্য দোয়া চেয়েছে তার সেই নেক উদ্দেশ্য আপনি কবুল আর মঞ্জুর করে নেন। আমাদের প্রিয় মুহাব্বতের মানুষ হুজুরন্দ মানুষ আল্লাহ তার পরিবার পরিজন হারিয়েছে, নিজ স্ত্রী হারিয়ে ফেলেছে, তোমার ডাকে সাড়া দিয়া গহীন কবরে চলে গেছে।
আল্লাহ মেহেরবানি করে হুজুরের স্ত্রীকে তুমি মাফ করে দাও। তোমার বান্দির জীবন দশায় যদি কোনো অপরাধ করে থাকে, তার অপরাধের দিকে না তাকাইয়া তোমার রহমতের দিকে তাকাইয়া তাকে তুমি মাফ করে দাও। তার শরীরে জান্নাতি পোশাক পরিধান করাইয়া দাও। তার কবরকে নূর দিয়ে আলোকিত করে দাও। ওই ছোট্ট কবরকে আপনি প্রশস্ত করিয়ে দেন, কবরকে ইল্লিন বানিয়ে দেন। আয় আল্লাহ, বিশেষ করে আমরা যারা এখানে হাত উঠাইলাম, জনম দুঃখিনী মা নাই যার, বাবা নাই যা, সে বুঝবার কি দাম, বাবার কি দাম রে আল্লাহ। আপনার হাবিব হাদিসের ভিতর বয়ান করেছে, কালাহুমা জান্নাতুকা ওয়া নারুকা, তোমার মা তোমার জন্য জাহান্নাম, তোমার মা তোমার জন্য জান্নাত। অর্থাৎ মা বাবা যদি সন্তুষ্ট থাকে জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে, মা বাবা যদি অসন্তুষ্ট হয়ে যায় জাহান্নামে যাওয়ার কারণ হয়ে দাঁড়াবে। আল্লাহ আমাদের আব্বা আম্মা যারা বেঁচে আছে খেদমত করার তৌফিক দান করে দাও। যারা মা বাবা চিরতরে গহীন কবরে চলে গেছে, যে সন্তানেরা দুনিয়ায় থাকাকালীন, মা বাবা বেঁচে থাকাকালীন সন্তানেরা পিতা মাতার জন্য দোয়া করতে পারে নাই, আল্লাহ আপনার হাবিব হাদিসের মধ্যে বলেছে 4 পদ্ধতিতে মৃত্যু পিতা মাতার খেদমত করা যায়। পিতা মাতার জন্য ইস্তেগফার করে আল্লাহ তোমার কাছে ক্ষমা চেয়ে পিতা মাতার হক আদায় করা যায়। মৃত্যু মা বাবার নামে দান সৎকা করে হক আদায় করা যায়। মৃত্যু মা বাবার জন্য মা বাবা যাদের সাথে সম্পর্ক ছিল তাদের সাথে ভালো ব্যবহার আচার করে জান্নাত কিনা যায়, হক আদায় করা যায়। আয় আল্লাহ, আয় কারামু সাদিকিহিমা, আর তোমার রাস্তায় দান সাদাকা করে কিন্তু পিতা মাতার খেদমত করা যায়। এই 4 পদ্ধতিতে পিতা মাতার খেদমত করা যায়। যার মা বাবা বেঁচে নাই, আমরা সকলের পক্ষ থেকে আল্লাহ তোমার কাছে ফরিয়াদ করি, যাদের মা বাবা বেঁচে নাই এই সন্তানদেরকে নিয়ে হাত উঠাইলাম, অনেকে এখানে উপস্থিত আছে। আল্লাহ মৃত্যু মা বাবার খেদমত এই 4 পদ্ধতিতে করার তৌফিক দান করে দেন। বাংলাদেশের উপরে খাস রহমত নাজিল করে দেন। আয় আল্লাহ, সারা বিশ্বের মুসলমান নরনারীদের উপর আপনি খাস রহমত নাজিল করে দেন। ইরানের মুসলমানদেরকে হেফাজত করে, ফিলিস্তিনের মুসলমানদেরকে হেফাজত করে। ছোট্ট ছোট্ট মাসুম বাচ্চারা খাবার না খেয়ে মারা যাচ্ছে, শহীদ হয়ে যাচ্ছে। আল্লাহ ইরানের মুসলমানদেরকে আপনি হেফাজত করেন। বিশেষ করে সারা বিশ্বের মুসলমান নরনারীদেরকে আল্লাহ আপনি হেফাজত করেন। বাংলাদেশের সমস্ত হক্কানি আলেম উলামা, হক্কানি পীর মাশায়েখদেরকে এক হওয়ার তৌফিক দান করে দাও। মারামারি কাটাকাটি হানাহানি ফাতনা ফাসাদ থেকে হেফাজত করো। হায় আল্লাহ, আমাদের সকলের তুমি খাস রহমত নাজিল করো। গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দাও। সকলের হায়াতের মধ্যে পবিত্র জীবন দান করে দাও। যতদিন বাঁচায় রাখবা ঈমান ইজ্জতের সাথে রাখিও। গুনাহ মুক্ত জীবন যাপন করার তৌফিক দিও। আল্লাহ আমাদের সকলকে আপনি মাফ করে দেন। আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসীরা, আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা। সবাই মেহেরবানি করে পড়েন আল্লাহুম্মা হাসিবনা হিসাবান ইয়াসীরা, রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা রব্বিরহামহুমা কামা রব্বায়ানা সগীরা। سبحان ربك رب العزة عما يصفون وسلام على المرسلين والحمد لله رب العالمين. واجعل آخر كلمتنا عند الموت لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم.